সূরা বাকারা ও রুকু 15 এর অনুবাদ। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহের কথা যা আমি তোমাদের দিয়েছি। বিশ্ববাসীর উপর আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না এবং কারোর কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কোনো সুপারিশ কারোর জন্য ফলপ্রদ হবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন, তারপর সে তা পূর্ণ করল। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানাবো। সে বলল, আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বলেন, আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়। এবং স্মরণ করো যখন আমি কাবাঘরকে মানবজাতির জন্য মিলনকেন্দ্র ও নিরাপত্তার স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় সালাতের জায়গারূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা উভয়ই আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার পালনকর্তা, এ জায়গাকে তুমি নিরাপদ শহর করো এবং এর বাসিন্দাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের ঈমান রাখে ফলমূল দিয়ে তাদের জীবিকা দান করো। তিনি বললেন, যে কেউ কুফরি করে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, অবশেষে তাকে দোজকের শাস্তি ভোগ করতে ঠেলে দেব। তা কতই না নিকৃষ্ট পরিণাম। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত নির্মাণ করেছিল, তখন তারা দোয়া করেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের এ প্রয়াস কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে বানাও তোমার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণকারী এবং আমাদের বংশধর থেকেও তোমার প্রতি আত্মসমর্পণকারী এক উম্মত বানাও এবং দেখিয়ে দাও আমাদের হজের নিয়ম পদ্ধতি এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমাদের পালনকর্তা, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহের তাদের কাছে আবৃত্তি করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়।